नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। और आज नहीं चले एसेছি আমি মোচার রেসিপি নিয়ে। তো মোচাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। মোচাগুলোকে আমি কুচি করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেই জলটা ফেলে দেব। দেখুন এখানে আমি 1 গ্লাসের মতন জল দিয়েছি আর এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে দুটো সিটি দিয়ে নেব। এদিকে আমি মশলাগুলো রেডি করে নিলাম। এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি আর এদিকে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর দুটো চেরা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে আমার প্রেসার কুকারে দুটো সিটি দেওয়া হয়ে গেছে। এই দেখুন এই জলটাকে আমি ফেলে দেবো। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দেব। সেটা দিয়ে নিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এবার আমি এর মধ্যে টমেটো কুচি করে রাখা সেটা দিয়ে দেব। টমেটো দেওয়ার পর আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, কারণ নুনটা দিলে টমেটোটা জলদি গলে যায়। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সবজি মশলা আর একটু মিট মশলা দিয়ে দিয়েছিলাম। আর এবার আমি একটু হলুদ দিয়ে দেবো। এসব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষানোর দরকার, কারণ মশলা যদি কষানো না হয় তো টেস্ট ভালো আসে না। এই মোচার রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমি যেসব বাড়িতে যে উপকরণগুলো আছে সেটা দিয়ে বানিয়েছি, এক্সট্রা কিছু লাগেনি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এটা পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি, নিরামিষও হয়। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন। বাড়ির যে কটা উপকরণ আছে সেগুলো দিয়ে দারুণ কিন্তু হয়। আর এবার দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আলু দিয়ে দেবো, কতগুলো টুকরো করে রাখা ছিল। আর এবার এর মধ্যে আমি মুসুর ডাল দিয়ে দিলাম। সেগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি মোচাগুলোকে অ্যাড করে দেবো। এবার এই সবগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আর দুটো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝাল যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো, কারণ একটু ঝাল মিষ্টি ভাবটা ভালো লাগে। আর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম আর নুনটা পরিমাণ মতন দেবেন আপনারা। তো রেডি হয়ে গেছে মোচার রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন।